নমস্কার, কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি পালন করা হয়ে থাকে সেটি হলো শ্রী শ্রী শয়নী একাদশী তিথি। এই শয়নী শব্দ অনেকগুলো শব্দ দিয়ে প্রকাশ করা যায়। এই শয়নী শব্দের অর্থ হলো তন্দ্রাচ্ছন্ন, শোয়া, যুদ্ধ ক্ষেত্রে পতিত হওয়া প্রভৃতি। যে একাদশী দেবী তার ভক্তদের হৃদয়ের তম বিকার অর্থাৎ স্বপ্ন, মিথ্যা, অলসতা, নিদ্রা দূর করে তাকে মুক্তি প্রদান করে, তিনি হলেন শ্রী শ্রী শয়নী একাদশী দেবী। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, একবার দেবর্ষি নারদ এবং প্রজাপতি ব্রহ্মা কথাবার্তা বলছিলেন রাজা মান্ধাতাকে নিয়ে। তো এই সূর্যবংশীয় রাজা একবার খুব সংকটে পড়েছিলেন, কারণ টানা 3 বছর তার রাজ্যে বৃষ্টি হয়নি। তো এই বৃষ্টি না হওয়ার জন্য রাজ্যে যেমন সংকটাপন্ন অবস্থা দেখা দেয়, তেমন সাথে নানা ধরনের বিপর্যয়ও ঘটতে থাকা যায়। রাজা মনে করেন যে রাজা হয়তো তার রাজ্যে দেবতা বা ব্রাহ্মণদের যথাযথ অর্চনা বা সেবা করতে পারেননি, তার কারণেই রাজ্যের এই বিপদ। নিজেকে নিজেই দায়ী করে তিনি রাজ্য ত্যাগ করেন এবং রাজ্য ত্যাগ করে এদিক ওদিক ঘুরতে থাকে। এই ঘুরতে ঘুরতে তিনি প্রায় অর্ধমৃত অবস্থায় ব্রহ্মার পুত্র আগ্নিরসের আশ্রমে উপস্থিত হন। তদন্তর মুনিবর তাকে উপদেশ দেন এই শয়নী একাদশী পালন করবার জন্য। তিনি হৃষ্ট চিত্তে নিজের রাজ্যে ফিরে আসেন এবং রাজ্যের সবাইকে নিয়ে শাস্ত্রীয় মতে এই একাদশী পালন করেন। পরে তার রাজ্যে সব সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসে এবং শেষে রাজা বিষ্ণুলোক গমন করেন। রাজা যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ আরো বলেন, এই ব্রত যে মানবী পালন করুক না কেন সে মুক্তি লাভ করে। বর্তমান যুগে আমরা সবাই বিভিন্ন কার্যে রত এবং আমাদের হৃদয় সদা তম বিকারগ্রস্ত। এই তম বিকার থেকে যদি নিজেকে মুক্ত করতে হয়, তবে এই একাদশী পালন একান্ত প্রয়োজন। এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পেজটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাথে থাকবেন। আগামী দিন আপনাদের কাছে আবার ফিরে আসবো নতুন একাদশীর মাহাত্ম্য নিয়ে। আজকের আলোচনা এখানে শেষ করলাম।